সমাজ মাধ্যমে 3-4 দিন আগে আমার কাছে দুজন ছেলে এসছে, আমি তাদের সাথে যোগাযোগে ছিলাম। তাদেরকে আলাদা করে মহারাষ্ট্রে তারা 7 মাস জেল কেটেছে। তাদের একমাত্র দোষ যে তারা মহারাষ্ট্রে গিয়ে কেন বাংলায় কথা বলেছে। একজনের বাড়ি তপনে, একজনের বাড়ি কুমারগঞ্জে। তপন আর কুমারগঞ্জ দুটোই বালুরঘাট লোকসভা কেন্দ্রের অধীনে। একজনের নাম অসিত সরকার আর একজনের নাম গৌতম বর্মন। গৌতম বর্মন কি করে জানেন? গৌতম বর্মন বিজেপির বুথের সভাপতি। তারা বলছে যে আমরা বাংলায় কথা বলেছি বলে আমাদের মহারাষ্ট্রের ভিওয়ান্ডি পুলিশ হাতে লকআপ লাগিয়ে একদম থানায় নিয়ে গিয়ে জেলে ঢুকিয়েছে। আমাদের একমাত্র দোষ, আমরা বাংলায় কথা বলেছি, জোর জবরদস্তি আমাদের বাংলাদেশি বানিয়ে জেলে ঢুকিয়েছে। তো আমি বললাম, তোমাদের সাংসদ ওখানে বিধায়ক, তোমরা ফোন করনি? বলছে দাদা কষ্টের কথা কি বলবো। বউকে ফোন করে বললাম, বউ গিয়ে সুকান্ত মজুমদারের সাথে কথা বলে পায়ে ধরে হাউমাউ করে কাঁদলো। একটা ফোন পর্যন্ত করেনি, বলছে জেলে গেছে যাক। আরে মহারাষ্ট্রে সরকার বিজেপির, বালুরঘাটের সাংসদ বিজেপির, দুজনে সহকর্মী। একটা ফোন করে আপনি বলতে পারেন না যে আমার এলাকার একটা মানুষকে অন্যায়ভাবে বাংলাদেশি বলে আখ্যায়িত করে জেলে ঢুকিয়েছেন, এটা আমরা মানব না, তাকে ছাড়ুন। এইটুকু বিবেক, এইটুকু আত্মসম্মান বোধ, এইটুকু সচেতনতা বাংলার প্রতি ভালোবাসা যার নেই, তারা আর যাই হোক কোনোদিন বাংলাকে ভালোবাসতে পারে।